শ্রীমদ্ভাগবতে অষ্টম স্কন্ধ দ্বিতীয় গল্প সমুদ্র মন্থন। বিরাট আয়োজন, হই হই পড়ে গেছে, সমুদ্র মন্থন হবে। দেবতারা বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তার আদেশেই সমুদ্র মন্থন হচ্ছে। একদিকে বলি রাজা ও তার অসুর বাহিনী, অন্যদিকে ইন্দ্র এবং তার দেবতাগণ। মন্থন দণ্ড হবে মন্দর পর্বত, বাসকী নাগ হবে রজ্জু। উদ্দেশ্য সমুদ্র মন্থন করে অমৃত অধিকার। কিন্তু এত বড় মন্দর পর্বত কার উপর ভর করে থাকবে? শ্রী ভগবান তখন কূর্ম শরীর ধারণ করে নিজের পৃষ্ঠে তা ধারণ করলেন। প্রথমেই হলাহল নামক বিষ উঠল। সৃষ্টি ধ্বংস হয়। দেবতারা ভীত হয়ে মহাদেবের কাছে হাজির হলেন এবং স্তব স্তুতি করে তুষ্ট করলেন। সকল প্রাণীর বন্ধু শঙ্কর, সকলের মঙ্গল করার জন্য যার নাম হয়েছে শিব, তিনি রাজি হলেন এই বিষ পান করার জন্য। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করল। তদবধি শিব হলেন নীলকণ্ঠ। সাধু পুরুষেরা প্রায় পরের দুঃখে কাতর হন। অপরের দুঃখে দুঃখ বোধ করাই ভগবানের শ্রেষ্ঠ পূজা। এই মন্থনের ফলে ক্রমে ক্রমে উঠল সুরভি নামে গাভী, উচ্চৈশ্রবা নামে অশ্ব, ঐরাবত প্রভৃতি 8টি হাতি, কৌস্তভ মণি, পারিজাত নামে কল্পতরু। সব শেষে উঠলেন সর্বসৌন্দর্যময়ী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কোথায় যাবেন বা কাকে আশ্রয় করে থাকবেন? তিনি বিচার করে দেখলেন, কোথাও তপস্যা আছে কিন্তু ক্রোধ জয় নেই, যেমন দুর্বাসা। কোথাও উচ্চ পদ আছে কিন্তু কাম জয় নেই, ব্রহ্মা। চন্দ্র প্রভৃতি কোথাও জ্ঞান আছে কিন্তু অনাসক্তি নেই, যেমন শুক্রাচার্য। ধর্ম আছে, দয়া নেই, যেমন পরশুরাম। দীর্ঘায়ু আছে কিন্তু শীল ও মঙ্গল নেই, যেমন মার্কণ্ডেয়। আবার সনকাদি সর্বগুণ সম্পন্ন হলেও তার কখনো বিবাহ করবেন না। কিন্তু বিষ্ণু হলেন সর্বগুণের অধিকারী, তার মতন আর কেউ নেই। তাই শেষে বিষ্ণুকে লক্ষ্মী দেবী পতিরূপে বরণ করলেন। তারপরে সুরা নামে ওই মন্থন থেকে উদ্ভূত হলো। অসুরের ওই কন্যাকে গ্রহণ করলেন। অবশেষে অমৃত কুম্ভ নিয়ে আবির্ভূত হলেন ধন্বন্তরী। অসুরেরা ওই কুম্ভ জোর করে তার কাছে কেড়ে নিল। যে অমৃতের জন্য এত পরিশ্রম, সেই অমৃতে চলে গেল অসুরদের হাতে। দেবতারা বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণু তখন এক পরমা সুন্দরী মোহিনী রূপ ধরে অসুরদের কাছে উপস্থিত হলেন। অসুরেরা তখন কে আগে অমৃত খাবে তাই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। রমণীর রূপে মুগ্ধ হয়ে তার হাতে কুম্ভটি দিয়ে বলল, তুমি আমাদের মধ্যে ঝগড়া মিটিয়ে আমাদের মঙ্গল বিধান করো। ওই মোহিনী তখন 2টি আলাদা শাড়িতে দেবতা ও অসুরদের বসিয়ে দিলেন। মিষ্টি কথা বলে অসুরদের ভুলিয়ে রেখে দেবতাদের শাড়িতে অমৃত বিলিয়ে দিলেন। অসুরদের মধ্যে চতুর ছিল রাহু। সে অন্য রূপ ধারণ করে দেবতাদের শাড়িতে বসে অমৃত খেয়েছিল। সূর্য চন্দ্র তাকে চিনে তার মাথা কেটে দিল, কিন্তু অমৃত যে খেয়েছে তার তো মৃত্যু নেই। রাহুর মৃত্যু হলো না, বরং সে সূর্য ও চন্দ্রের প্রতি ছুটে এলো তাদের গ্রাস করতে, কিন্তু তা একমাত্র কিছুক্ষণের জন্য। শ্রীহরির তখন মোহিনী বেশ ত্যাগ করে নিজ রূপ ধারণ করলেন। দেবতারা অমৃত পান করে অমর হলেন। অসুররাজ বলি রেগে গিয়ে দেবতাদের আক্রমণ করলেন। যুদ্ধ হলো প্রচণ্ড, তাতে বলি পরাজিত হলেন।